সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে দোয়ায় সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা না রৌদ্রোজ্জ্বল দিন, না ছায়াযুক্ত দিন বলা যায় কিছুটা, মানে সূর্য উঠেই নেই। মাঝে মাঝে উঠে একটু থাকে, হয়তো 10 মিনিট থাকে, আবার যায়, মানে রোদ তেমন একটা দেখা যাচ্ছে না। তবে ঠান্ডাও না, আবার গরমও না, মাঝখানে আর কি। এই আবহাওয়া মজা লাগে, স্বাদ লাগে। মানে যে কোনো কাজ করতে মানে আপনি বেশি একটা পরিশ্রম লাগবে না, আবার বেশি গরমও লাগে না, বা ঠান্ডাও লাগে না, ওরকম আর কি আবহাওয়াটা। তো আজকে খাবার ভালো দেখা যেতেছে। এটা হলো আপনার আইল মাছ দিয়ে ছোটো আলু, দেশি আলুর একটা ঝোল। এটা হলো টকের তরকারি। আর এখানে আছে একটা চচ্চড়ি। এটা হলো চচ্চড়ি, শাকের চচ্চড়ি আর কি। হেন্সি শাক আমাদের দেশে বলে হেন্সি শাক। হেন্সি শাকের তরকারি, হেন্সি শাকের চচ্চড়ি। হেন্সি শাক দিয়ে আর এই যে আপনার এই ছোটো ছোটো আলু, আর এই যে ছোটো ছোটো মাছ, চাটা, ট্যাংরা, পুঁটি, এগুলো। আর আছে এই বড়িটা, মানে কার দেশে কি বলে একটু বললেন তো। আমাদের দেশে বলতো কলম বড়ি, ঠিক আছে, মানে কলম করা গাছ থেকে হয়তো দেখে অনেক কলম বড়ি বলতো। আর ঢাকায় অনেকেই অনেক নামে ডাকে। ঢাকায় বলে নারকেলি বড়ি। এটা তো অনেকদিন ধরে উঠছে বাজারে, তবে এখন একটু টেস্ট লাগবে, কারণ এখানে সিজনটা হয়। আচ্ছা, খাওয়া শুরু করি। বড়ই দিয়ে টকের তরকারি। এই টকের তরকারি থাকলে আমার আর সব তরকারি না হলেও চলে। লাস্টে খাইতে ওটা স্বাদ লাগে থাকে, মুখে লেগে থাকে স্বাদ। বড়ইয়ের একটা আলাদা ঘ্রাণ আছে, পাকা বড়ইয়ের টক খুব স্বাদ আসে। আর এই চচ্চড়িটাও সেই স্বাদ, শাকের চচ্চড়ি। শাকটা গ্রাম থেকে আনা। মূলা আমাদের দেশে কাঁচামরিচ এটা খায় এই সিজনে শাকের সাথে। অবশ্য লাল লাল মুড়াটা দেখলাম না বাজারে। মুড়াটা মিষ্টি মিষ্টি লাগতেছে, ভালোই। এই মাছটা আমাদের দেশে বলে খোলসা মাছ। এটারই একবার ছোটো ছোটো একটা আছে, চান্দার মতো, ওটারে বলে চাটা মাছ। খুব কাটা, খাইতে স্বাদ। এই মাছটা আপনার কালারফুল হয়, কিছু 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 এক কালার হয়, আর কিছু কালারফুল হয়। কালারফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই মাছটা কিন্তু বসতে ধরে না, জাল দেওয়া ধরতে হয়। বর্ষার সিজনে বিশেষ করে যেখানে জলটা খুব পরিষ্কার থাকে, ওখানে দেখা যায় সাঁতার কাটতেছে, সুন্দর দেখা যায়। কালারফুল তো অ্যাকোয়ারিয়ামের মাছের মতো দেখা যায়। ঢাকাতে আমরা কালারফুল মাছটা, এই মাছটা কালারফুল দেখি না, সবাই এক কালার দেখে। মাঝে মাঝে উঠে যায়।
যখন তাজা থাকে তখন কালারটা শোনা যায় না বেশি। আমাদের দেশে খরশে, আমাদের দেশে অনেকে খৈলা মাছ বলে, খৈলা। আমাদের দেশে বলে খরচা। এইটা কিছু কিছু মাছ দেখি এত বড় সাইজ হয়, আমাদের দেশে অত বড় সাইজ আমি দেখি না। এখানে উঠে বানানো দিই, ওই দিন এনে খামো। এত বড় খোলসা মাছ খাই না কোনো সময়। কিছু কিছু আর মাছ স্বাদ, কিছু কিছু আর মাছ অনেক স্বাদ দেওয়া। এর মাছের তুলনামূলক কাটা কম থাকে। এর মাছ আর বোয়াল মাছ সেম, তবে এর মাছ হচ্ছে আমার বোয়াল মাছ স্বাদ লাগে। এর মাছ আগে স্বাদ লাগতো, আমি স্বাদ পাই না, পালেই কিনে বলা তো যায় না, চাষ করতে পারে। দেশি করে বিক্রি করে, খাইতে অত স্বাদ লাগে না। এই মাছটা দেখছো ট্যাংরা মাছের মতো, ছোটবেলায় মনে করতাম ট্যাংরা মাছটা বড় এর মাছ হয়েছে। ভালো না, ব্যবসা বন্ধ হয়।
এটা হলো মাছের কাটা কুড়া দেওয়া করছে। টক বড়ই, টমেটো, মিষ্টি আলু, এক পিস বেগুন, খালি কাটা যায়। তরকারি মজা হয়েছে। তরকারিটা আমার কাছে দুইটা জিনিসের জন্য বেশি স্বাদ লাগে। বড়ের দিনে তো বড়ের একটা ঘ্রাণ, পাকা বড়ের ঘ্রাণ, এটা খুবই মজা লাগে খেতে ভাতের সাথে। আর একটা হইলো সরিষার সম্বার, সম্বারটা সরিষা দিয়ে দিচ্ছে তো ঘ্রাণ আসে একটা। ওই দুইটা জিনিস দিয়ে তরকারিটা স্বাদ হয়। আর আমাদের বাসার সবাই এটা পছন্দ করে, সবাই একবারে, বাচ্চারা পছন্দ খায়। এমনি ঝাল খেতে পারে না বাচ্চারা, তাও এই তরকারি আবার খেতে পারে। সেটা মজা লাগে, সেটা ঝাল হলেও সমস্যা নেই। টকের তরকারি একটু ঝোলা ঝোলা হইলে ভালো হয়, আর একটু ঝোল থাকলে ভালো হতো। বড়ইগুলা খুবই স্বাদ লাগে, টক টক মিষ্টি মিষ্টি, ভিতরে তরকারি ঝুল দেওয়া থাকে। খাওয়া ভালো হলো, একটা বড়ই টেস্ট করি। মিষ্টি এবং কসকসা রসালো একবারে।
নরম। একশো টাকা কেজি। যাই হোক, খাওয়া খুবই ফাটাফাটি হলো আজকে, সবগুলো আইটেমের স্বাদের, খুব ভালো লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।